সাথে তো কেক আছে অল্প, ওটাও খাবো। আর শাশুড়ি মা কেমন? হাই এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি টিউসডে। তো সবাইকে শুভ সকাল। আপনারা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার গলাটা একটু ধরে গেছে। সকালটা স্টার্ট হয়েছে ঘুম থেকে জাস্ট একটু আগে উঠেছি, বাট স্টার্টিংটা ইজ ভেরি ব্যাড। সেটা কারণও সেটা পরে বলছি। আজ আমার বরের জন্মদিন, তো আজকের দিনটা আশা করি খুব আনন্দ সহকারে কাটাবো। তাও সকালটা যতটুকু গেছে খারাপ গেছে, বাট এরপর থেকে ভালো কাটাবো আশা করি। তো চলুন সারাদিন আজ বরের জন্মদিন স্পেশাল কী কী করছি আপনাদের সাথে শেয়ার করব। থাকবেন ব্লগে, টাটা বাই। আজ বরের বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট হয়েছে ডিমের কচুরি, আর এখানে হচ্ছে মিষ্টির দোকানে যে আলুর তরকারি হয় খোসা শুক্তো ওইটা, আর তার সাথে তো কেক আছে অল্প, ওটাও খাবো। আর মিষ্টিটা এখনো দেওয়া হয়নি, মা পুজোতে ছড়াবে তারপর। তো চলুন ব্রেকফাস্টটা, পেট পুজোটা আমি করিনি, তারপর ব্যাপারটা খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। শাশুড়ি মা কেমন বানিয়েছে আজকে জন্মদিনে ব্রেকফাস্ট? বুঝলে মা, ফিডব্যাক দিয়ে দিয়েছে জামাই যে জন্মদিনে তুমি ভালো ব্রেকফাস্ট বানিয়েছো। এই যে আমাদের ব্রেকফাস্ট তো অনেকক্ষণ হয়ে গেছে। আজকে আমাদের সারাদিনটাই বাইরে কাটানোর প্ল্যানিং। তো এখনো অব্দি আমরা কেউ কোনো রেডি হয়নি। আমার বড় কাজে ব্যস্ত অফিসে, জানি না কখন লাঞ্চ কখন করবো, আলোর লাঞ্চ করতে পারবো সেটাও জানি না। এইবারে পরিস্থিতি এই যে বাড়তে পর কাজ আর শেষ হচ্ছে না। এখানে আমার মা আমার বরের জন্য পায়েস বানাচ্ছে। হয়ে গেছে, তবে শুরু। মা চালের পায়েস বানাচ্ছে। আমাদের বেঙ্গলিদের রিচুয়াল থাকে এই ছেলেদের জন্মদিনের দিন পায়েস খাওয়ানো, তো ওটা আমার মা বানাচ্ছে। জানি না আজকে আদৌ লাঞ্চ করতে পারবো কিনা, বা কতদূর কখন বেরোবো কিছুই জানি না। আমরা বেরোবো 2 o'clock-এ। 2 o'clock-এ বেরোবো, কিন্তু এখনো তো আমাদের কিছু হয়ই। তাহলে বল আমরা কখন বেরোবো আর কখন লাঞ্চ করবো? আমরা 2 o'clock-এ বেরোবো, কিন্তু সেটাও হবে কিনা ডাউট আছে। তো চলুন রেডি হয়ে একবারে ক্যামেরার সামনে আসছি। আমরা এখন এসে গেছি মলে। এখানেই মুভি দেখবো, এখানেই লাঞ্চ করবো, এখানেই ডিনার করে একদম বাড়ি যাবো। আজকে পুরো দিনের প্রোগ্রাম বাইরে। আমরা মলের মধ্যে এসে গেছি, এবার লাঞ্চ করতে যাব। সবাই তার আগে ওয়াশরুম গেল, আমি আর মা বাদে। বাবা, ঈশান, বিভু সব ওয়াশরুম গেছে। ওরা বেরোলে এবার রেস্টুরেন্টে ঢুকবো। আজ টিউসডে আমরা বেসিক্যালি ভেজ খাই, তো লাঞ্চে ভেজ খাবো আর রাত্রে নন ভেজ খাবো। তো চলুন যখন রেস্টুরেন্টে ঢুকবো শেয়ার করবো। বার্থডে লাঞ্চটা এই রেস্টুরেন্টে হবে, ভেজ। এটা জানিয়ে দিলাম, এটা কোনো ককটেল নয়, এটা কিন্তু মকটেল। এটা গুয়াভা মকটেল ছিল, যেটা আমি খাচ্ছি, যাতে আপনারা ভুল না বোঝেন এটাকে ককটেল ভেবে।
এখান থেকে আমাদের চশমা দিচ্ছে জুরাসিক পার্কের জন্য, এই 3D মুভি এর জন্য চশমা দিয়েছে। চলুন মুভিটা জুরাসিক পার্ক মুভি দেখতে বসে মানে ঢুকে গেছি হলের মধ্যে, থিয়েটারে ঢুকে গেছি আমরা জুরাসিক পার্ক দেখতে। এখন অ্যাড চলছে, এই যে আমরা যে দর্শক সিটে বসে পড়েছি, রেড লাইনার আরাম করে বসে দেখে এই যে সবাই বসে পড়েছি। তো চলুন তো আমাদের মুভি দেখা হয়ে গেল জুরাসিক পার্ক। মুভিটা বেশ ভয়ের ছিল আর ভালোও ছিল, আমার ছেলে খুব ভয় পেয়েছে। তাই এসছি, তার লাইটিংটা এত সুন্দর যে ভিডিওটা ক্যাপচার না করে আর থাকতে পারলাম না। ওখানে ফোয়ারা আছে, জাস্ট ওয়াও। চলুন ঘরে গিয়ে জাস্ট ভিডিওটা এবার এন্ড করা বাকি আছে। টাটা টাটা বাই বাই। কি আছে কি আছে? আচ্ছা হাই এভরিওয়ান, আমি প্রায় 1.5 ঘন্টা হলো বাড়ি চলে এসেছি। তো এতক্ষণ 1 ঘন্টা লাইভে ছিলাম, তারপর লাইভটা এন্ড করে জাস্ট মনে পড়ে গেল যে আমি আজকের ব্লগটাকে শেষই করিনি। তো শেষ করতে তো হবে, রোজ রোজ কি আর পরের দিন সকালে শেষ করলে ভালো লাগে? যেদিনকার ব্লগ সেদিনকে শেষ করলেই ভালো লাগে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম, কাল আবার একটা নতুন ব্লগ শুরু হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টেক কেয়ার, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, অ্যান্ড লাভ ইউ অল, বাই।